আপনাদের এক একটা মসজিদে একটি মাদ্রাসা আপনার দায়িত্বে আছেন। এখানে অনেক লোক আছেন যারা আপনাকে পছন্দ করে, আপনার পরামর্শ নেয়, আপনার মতামতকে গুরুত্ব দেয়। এর আগে কোনো নির্বাচনে আপনাদের কোনো প্রার্থী ডেকে এইভাবে মত বিনিময় করেছে আমার জানা নেই, কিন্তু আপনার যেহেতু সম্মানের লোক, বিগত 17 বছর অনেকে চাকরি ছিল না, অনেকে বেইজ্জতি করা হয়েছে, অনেকে মাদ্রাসা থেকে মসজিদ থেকে ইমাম মুয়াজ্জিনের চাকরি চলে গেছে, এরকম অনেক ঘটনা আছে। আমার কথা হলো যে যদি যারা নামাজ পড়ে তারা যদি আপত্তি করে যে না এই হুজুর ভালো না, ওনার নামে এই বদনাম আছে, তাকে সময় দিবেন যে হুজুর আপনি অন্য জায়গায় চাকরি করেন, আমরা রাখবো না। কমিটির লোক তার সাথে আলাপ করে বলবেন, কিন্তু তাকে শত শত লোকের সামনে এতদিন তার পিছনে আপনি নামাজ পড়লেন, এখন তাকে বেইজ্জতি দিয়ে অসম্মান করে বের করে দিবেন। সম্মান অনেক কষ্ট করে অর্জন করতে হয়, 1 মিনিটে এই সম্মান নষ্ট করা আপনাকে, আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান কিন্তু ইচ্ছা করলে আপনি নষ্ট করতে পারবেন না। অতএব এইটার জন্য আমরা না করি। সবারই পারিবারিক মর্যাদা, সামাজিক মর্যাদা আছে, একজনকে বেইজ্জতি করে আপনার লাভটা কি? আর যারা বেইজ্জতি করে তাদেরকে আমাদের কোনো সম্মান আছে কি না? সে কি কোনো জনপ্রতিনিধি? সে একটি দলে কি পদ আছে? এটা কি এমন জিনিস? দল করলে অনেক অনেক পদ দিতে হয়, কিন্তু এইটা দিয়ে যদি আপনি নিজের ক্ষমতাকে বিশাল কিছু মনে করেন, ওই সম্মান কিন্তু আপনারও থাকবে না, সারা জীবন আপনার এই পদও থাকবে না, এই ক্ষমতাও থাকবে না, তখন আপনি কই যাবেন? আজকে যারা বড় বড় কথা বলছে তেমন তো এলাকায় দেখি না, অনেকে দেশেও নাই, ওই পলায় আছে, কবে আসবেন সেটাও আমরা জানি না। এরকম কাজ আমরা যেন না করি, নিজেও সম্মান নিয়ে চলার চেষ্টা করি, অন্যকে সম্মান দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার সম্মানটা থাকবে। আর আমার যদি কাজ হয় খালি মানুষের সম্মানকে অসম্মানিত করা, আমার নিজের সম্মানও থাকবে না। দেখেন বিএনপি গভর্নমেন্ট প্রথম এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটা কিন্তু বিএনপি গভর্নমেন্ট এসে আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে স্বাধীনতা পরে, বিএনপি গভর্নমেন্ট কিন্তু প্রথম শুরু করবে। বিএনপি গভর্নমেন্ট প্রথম বলে না একটা, আপনারা যারা এই সুন্দর সুন্দর কথা বলেন, ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাদেরকে প্রথম সংসদে নেওয়ার চিন্তা করে আমিনী সহ, আক্কাস সহ আরও অনেক লোক কিন্তু 3-4 জন বিএনপি সমাজ তারা জোটে কিন্তু এমপি হয়েছে। তাপদান খালেদা জিয়ার শেষ সময় কিন্তু কওমি মাদ্রাসা সনদ নিয়ে কিন্তু সে মৌখিকভাবে ঘোষণা করেছিল, ওইটা বাস্তবায়ন করার আগে কিন্তু আওয়ামী লীগ সেটা বাতিল করে দিয়েছে। এই যে বিশ্ব ইজতেমা টঙ্গীতে, এই জমি সরকারি বাড়ায় অফিসিয়ালিভাবে ওয়াকফা করে দেওয়া হয়েছে, এটা কিন্তু খালেদা জিয়া সরকার। বিএনপি একটি ইসলামী মনোভাবপূর্ণ দল এবং ইসলামী এদের ধ্যান ধারণা চেতনা বিশ্বাস করে, তাদেরকে নিয়ে জোট করে কিন্তু বিএনপি চলার চেষ্টা করেছে। এখন যারা ইসলামকে ব্যবহার করে বলে যে ইসলামের ঝান্ডা, আপনার কাছে ভোট চায়, একে নাকি ভোট দিলে আপনি বেচতে যাবেন, তাহলে যেখানে এই দল নাই তারা বেচতে যাবে না। আরও অবাক হয়েছে, আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখতেছি যে বিড়িতে শুকটান দিলে আপনি শুকটান দিয়ে আপনি আস্তে আস্তে বেচতে চলে যাবেন। এইসব কথা বইলা তারা কি বুঝাচ্ছে আপনি বলেন? আর এইসব মিথ্যা কথা যারা বলে তারা মনে করতেছে যে আমরাই সবচেয়ে বড় ইসলামী দল, আমাদের দেখে মানুষ বসে আছে, আর কেউ বুঝে ইসলাম বুঝে না, এরা কোরআনে হাফেজ না, এরা বিএনপি করলে যে আওয়ামী লীগ যেরকম যারা বিএনপি করতো তারা কিন্তু তাদেরকে বানাইতো রাজাকার, হ্যাঁ, তাদেরকে বানাইতো গাদ্দার, তারাও তাদেরকে বানাইতো পাকিস্তানের দুটো। এখন নতুন করে এরা কইতেছে যে না এদেরকে দিয়ে এটা হবে না। এই কাজ আপনারা সতর্ক থাকেন। এই মিথ্যা কথা বলে বাংলাদেশে এইভাবে ভোট নিবে, কারণ যে আমার বুকে হাত দিয়ে কথা বলেন, প্রতিশ্রুতি দেন, তারপর বুকে এখান থেকে ছোট্ট কোরআন সেই বাইকের বলে আপনি কিন্তু কোরআনে ছুঁয়ে আপনি বলছেন যে আমাকে ভোট দিবেন, এই দলের প্রতীকে ভোট দিবেন। এইসব ব্ল্যাকমেল করে কিন্তু কাজ হবে না। আমরা অনেক কিছু দেখেছি, আজকে 1404 শহীদ ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন, 24,000 আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, 1 পা নাই, 2 পা নাই, 1 হাত নাই, 2 হাত নাই, আর জীবন যাতে না যায়। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ি, যাতে আগামীতে আওয়ামী লীগ যা করছে এর থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু মানুষের জন্য। আবারও যদি মানুষের বিরুদ্ধে, মানুষের জুলুম অত্যাচারের মধ্যে রাখি, ক্ষমতা কিন্তু 5 বছর, তারপর কিন্তু আবার ভোট আসবে, তার আগেও অনেক কিছু হতে পারে। এটার জন্য আমাদের জন্য শিক্ষা হলো এই জলযন্ত্র একটা প্রমাণ 5ই আগস্ট আমরা যেটা পেলাম, এইটা যদি আমাদের মাথায় থাকে যে যা ইচ্ছা তাই করলে কিন্তু এইরকম পতন হবে, তাহলে সবাই হুশ করে চললেই দেশটা সুন্দরভাবে চলবে। আমরা সবাই মিলে যেন দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি, এটাই আমাদের প্রত্যাশা।
এই আমার লায়ন্সে ভিডিওটা দাও। আমি 2 বছর আগে ওই লায়ন্স ইন্টারন্যাশনাল একটা সংগঠন আছে, ওখানে আমি গভর্নর ছিলাম। বাংলাদেশের 7টা জেলা গভর্নর হলো টপ পোস্ট, 5-6 হাজার লোকের নেতৃত্ব, যারা সবাই ব্যবসা করে, চাকরি করে। তা একটা ভিডিও ওই 2-3 বছর আগে করা ছিল, ওইটা একটু দেখাচ্ছি। এটা হলে আমার বক্তব্য উপস্থাপনা শেষ, তারপর আপনাদের মতামত আমরা নিব। আপনারা যারা যারা কথা বলতে চান ওই ভিডিওটা দাও 4-5 মিনিটে। সফলতার উচ্চ বিদ্যালয় মানে একটি সরকারি প্রাইমারি স্কুল করেছি 93 সালে মান নামে, সালেহা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এগুলো সব জায়গায় কিন্তু আমাদের জমি দেওয়া, এমপিওভুক্ত প্রতিষ্ঠান হইলে কিন্তু জমি দিতে হয়। কলেজে কিন্তু আমরা 12 বিঘা জমি দিয়েছিলি, প্রয়োজন ছিল 9 বিঘা। যেরকম স্কুল আমাদের 6 বিঘা জমি দেওয়া, ঈদগাহ, কবরস্থান, আমাদের একটা মাদ্রাসা আছে জয়গুন্নেসা, মসজিদ, হাসপাতাল, পোস্ট অফিস, এগুলো সব আমাদের জমি দেওয়া। যেহেতু আপনার অনেক জমি জমা ছিল, আমরা এগুলো দিয়েছি। কারণ মানুষের আস্থা অর্জন করতে হলে আগে সামাজিক কাজ করতে হয়। মানুষ আমাকে কেন ভোট দেবে, আগে বুঝাইতে হবে যে আমরা সামাজিক কাজ, আপনাদের কল্যাণে, আপনাদের সুবিধার্থে আমরা কিছু কাজ করেছি। আর এইসব প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানকে সাদকা জারিয়া বলা হয়। কেন? এখান থেকে যে ছাত্ররা পড়াশোনা করবে সারা জীবন, যতদিন এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে, এই ছাত্ররা কল্যাণের জন্য অটোমেটিক যারা এই স্কুলটি তৈরি করেছে তাদের উপর দোয়া বর্ষিত হতে থাকে। এর জন্য এটা আপনার হুজুর আপনারাই বলেছেন এটা সাদকা জারিয়া। আমাদের তো ভুলভ্রান্তি থাকেই, তো এইসব কিছু কল্যাণকর কাজ করে আল্লাহর কাছে যেন বলি, আল্লাহ সব কিছু করতে পারি নাই, নামাজ পড়ছি, নামাজ পড়তেটা ভুলভ্রান্তি হচ্ছে, আপনি তুমি দেখো, আর বাকি ভুলভ্রান্তি তুমি মাফ করো, মানুষের জন্য কিছু করার আমার চেষ্টা করছি। এই হলো আমার জীবন। আমি আছি, আমার ওয়াইফ চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেছে। আমার 2টি সন্তান, একটি সেকেন্ড ইয়ারে পড়ছে ওয়ার্ল্ড পলিটিক্সের উপর, আরেক ছেলে MBA পাস করেছে। ছেলের জন্ম 96 একজনের ডিসেম্বরে, আরেকজনের অক্টোবরে 2004 সালে। তা আমি 2টা ভিডিও ক্লিপ দেখাবো, আপনারা একটু দেখেন। আমি আমার একটা জীবন বৃত্তান্ত তৈরি করেছি সংক্ষেপে 4-5 মিনিটে। এটা একটু আপনাদের সামনে আমি দেখাতে চাচ্ছি, একটু দেখেন।